জাহান্নামীরা শেষ আবদার করবে জান্নাতের সীমানার পাশে যখন যাবে, জান্নাতের খাওয়া দাওয়ার আওয়াজগুলো যখন শুনবে, জাহান্নামীরা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে। আল্লাহর কুদরতি দিলের মধ্যে দয়া হবে, মায়া হবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা যাও যাও, আমার বান্দারা আমাকে ডাকতেছে, আমাকে স্মরণ করতেছে। কেন স্মরণ করে সেটা আমার কাছে আইসা জানাও। বানাইছে কে? আল্লাহ। পালা চিজের জ্বালা বেশি দোস্ত। তোমার তো মায়া হয় না, তোমার তো দয়া হয় না। কেন হয় না? ছেলে তো তোমার না, মেয়ে তো তোমার না। এ ছেলে যার, সেই বাবার কষ্ট হয়। যেই মা কষ্ট করে আদর করে পেটে রেখে, যেই মা লালন পালন করেছে, ওই মায়ের কষ্ট হয়। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমি দয়া নামক যে জিনিসটা দিয়েছি, 100 ভাগ করে, 100 ভাগ করে একটা ভাগ দয়া মায়া দিছি আমার বন্ধুরে। যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন, আপনার আমার নবীজি বন্ধুরে, যিনি আপনার আমার জন্য সোনার মদিনায় শুয়ে শুয়ে কান্দে। কি পাগল হইয়া মানুষ মদিনার দিকে যায়। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। মদিনার রওজার পাশে যে দেখবেন মানুষগুলো কত রকম অবস্থা। নবীজির রওজার পাশে মানুষ ঠিক থাকতে পারে না, পারে না, পারে না। পুলিশরা ফিরে রাখতে পারে না মানুষদেরকে। নবীজির রওজার পাশে যাইয়া একটা ভক্ত পাগল বেকুল হইয়া যায়। সেখানে যাইয়া কি বলবে, কি করবে সেটা ঠিক থাকে না। পুলিশ কত কিছু কয়, তারপরে ভক্তদেরকে ফিরাইতে পারে না। রসুল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে। খুঁজলে কি রসুল পাবি রে মন, খুঁজলে কি রসুল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি? জোরে বলি সুবহানাল্লাহ। দোস্ত আমার, আজকে রসুলের জন্য আমরা পাগল হই। রসুলের টুপি আজকে পিঠ ধরিয়া, মাথায় টুপি দিছি, টুপি আর নামতে চায় না, চায় না, চায় না। লম্বা জুব্বা গায়ে লাগাইছি, আর জীবনে এই জুব্বা নামতে চায় না। জীবনে কত শার্ট পরলাম, কত প্যান্ট পরলাম, কত কিছু পরলাম, আজকে কেন জানি গো ওগুলা আর পরতে পারি না। তেসমাইরা দিছে। যখনই আপনি হক্কানি পীরের হাতে হাত দিলেন, এই হাতটা সোনার মদিনায় রসুলের সাথে সম্পর্ক হয়ে গেছে। সুবহান। নবীজি আপন জীবনের জন্য বলছি আমি, আপনি কোনোদিন দোষারোপ করতে পারবেন না। নবী পাই নাই, পাই নাই, পাই নাই। দোস্ত আমার, আমি যেটা বলেছি, স্বয়ং নবীজি লাখো জনতার সামনে সাহাবী 4 জনকে খেলাফত দিয়েছিল। মানিকগঞ্জের আল্লাহর কুতুব যিনি কবরে শুয়ে আছেন, তিনি 42তম খলিফা, নবীজির প্রতিনিধি। বন্ধুরে, তার 43তম খলিফা বর্তমান যিনি আমার আপনার শায়েখ। লক্ষ লক্ষ মানুষের সামনে বাৎসরিক মাহফিলের মধ্যে ওনাকে খেলাফত দেওয়া হয় গোপনে না। আপনি যারা পিঠ ধরবেন, এরকম লক্ষ জনতার সামনে তাকে খেলাফত দেওয়া সনদ, সার্টিফিকেট লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি দেওয়াই হইতো, পীরের ছেলে যদি পীর হইতো, তাহলে ভাই 2 জন, দোনোজনেই পীর হইতো। খেলাফত তো দিছে 3 জনকে, একজন এক ভাইকে কেন? দোস্ত আমার, বাবার সন্তান 2 জন, দুটাই বাপের সন্তান।
এজন্য আমার শায়েখ বলে গেছেন যে এটা হক্কানি খেলাফত, এটা যোগ্য যদি মঞ্জু না হইতো, আমার পীরের নাম ধরে বলছে, যদি যোগ্য না হইতো এই খেলাফত আমি কলা গাছের মধ্যে ঝুলাই দিয়া যাইতাম, তারপরও পবিত্র খেলাফতের অপবিত্র হতে নষ্ট করতে দিতাম না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, অস্ত্র এটা একটা অস্ত্র। হ্যাঁ, এই অস্ত্র নিয়া, খেলাফতের অস্ত্র নিয়া, কি খেলাফতের অস্ত্র কি? আমার শায়েখ বলছিল, তুমি আমার মুরিদ, এখানে আইসো, বাড়ি থেকে রওনা দিছো, শত শত মাইল দূর থেকে আসো, তুমি যখন বাড়ি থেকে বের হইছো তখনই আমি দেখছি। এটা তো গোপনে কয় নাই, বাৎসরিক মাহফিলে বলছে, আমি অবাক হয়ে গেছি। তুমি আসছো তোমার বিবি বাড়িতে মাছ কুটে, তখন তুমি রওনা দিছো। তোমার বিবি মাছের মাথা কুটে না লেজ কুটে, এটা যদি তোমার পীর বলতে না পারে, না দেখে, এর নামই খেলাফত। কত বড় পীর, চিন্তা করেন অবস্থা। বন্ধুরা আমার, এগুলা বুঝাইতে গেলে সময় লাগবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ব্যাককেলরে বুঝাইতে পারে কে কবে কোথায়, একটু একটু টাচ দেয়, না দিলে বুঝবেন না। কারণ অনেক লোকেরা আল্লাহর ওলিদের বর্ণনা করে। মানিকগঞ্জের পীর যখন মাতৃগর্ভে, খেয়াল করবেন, মানিকগঞ্জের পীর যখন মাতৃগর্ভে, মানিকগঞ্জের পীর যখন মায়ের গর্ভে, তখন ওনার মায়ের নাম সৈয়দা মালেকা সিদ্দিকা। উনি ঘুমের ঘরে স্বপ্নে দেখে সোনার মদিনার নবীজি ওনার ঘরে আইছে। বন্ধুরা আমার, ঘরের মধ্যে আসছে, মদিনার নবী খালি হাতে আসে নাই, একটা ফুল ওনার হাতে নিয়ে আইছে। আল্লাহু আকবার। আমি গপ্প বলি না, দরবারের এমন কোন কিতাব নাই যে কিতাবে আপনি পাইবেন না। কিতাবগুলো খুলে ভালো করে পড়বেন, আমরা তো পড়ি না। বন্ধুরা আমার, প্রত্যেকটা কিতাবের শুরুর দিকে আপনি এই আলোচনা পাবেন। কি দরকার আছে রে দোস্ত? লিখিত আলোচনা, এটা লিখিত কথা। মুখে একজনে বলছে শুনছি এরকম, এটা এক হিসাব, কিন্তু কিতাবের মধ্যে লেখা কোটি কোটি মানুষে জানায়া যায় না, পাপ কামাই করবার কার শোক জাগছে বলেন? অশিক্ষিত হইলে কইতাম। হ্যাঁ, সৈয়দা মালেকা সিদ্দিকা আমার মাও মা, হ্যাঁ আমার পীর শায়েখের মাও মা। উনি যখন মাতৃগর্ভে স্বপ্নে যুগে দেখে নবী আমার ঘরে আইছে, লাল একটা ফুল হাতে করে নিয়ে আসছে, নিয়ে আইসা তখন, কারণ স্বয়ং নবী যদি আসে, নবী যদি কোনো ভক্তের বাড়িতে আসে, আপনার বাড়িতে যদি আসে, আমার বাড়িতে যদি আসে, আহারে একজন মায়ের সামনে যদি আসে, হ্যাঁ আপনি যদি জানতে বুঝতে পারেন যে ইনি নবী, তিনিই নবী। নবী বলছে, আমার চেহারা সুরত কেউ ধরতে পারে না। আন্তাজি এক চেহারা দৈরা আইসা বলতে পারে যে আমি আল্লাহ, কারণ আল্লাহর জাত চেহারা কোনো মানুষ দেখে নাই। ঠিক আছে, আপনি আমি দেখি নাই। আল্লাহর নবীদের সাথে, অলিদের সাথে সম্পর্ক এটা ভিন্ন জিনিস, কিন্তু আপনি আমি দেখি নাই। আল্লাহ পাকের রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখার মাসালা হয়েছে বান্দা আল্লাহরে যেমন মনে করে আল্লাহ তেমনই তার জন্য। সুবহান। এই যে সামনে গ্লাসটা, এই গ্লাসটা সামনে নিয়া, হ্যাঁ আপনি যদি সেই সৌদি আরবের জমজমের কুয়ার পানি আইনা এই গ্লাসটাকে সামনে রাইখা 10টি বছর 12টি বছর, বছরের পর বছর, দিনের পর দিন, রাত্রের পরে রাত্রে এখানে বৈশা যদি সাধনা করেন যে আল্লাহ তোমারে আমি এই গ্লাসে দেখতে চাই, দেখবেন কোনো এক সময় গ্লাসে আল্লাহ এসে হাজির হয়ে গেছে। কিতাবের মাসালা এটাই। বান্দা যদি ঘোড়ার মতো মনে করে, ঘোড়ার ভক্তি করে না, হিন্দুরা ভক্তি করে না, ঘোড়ারে ভক্তি করে, গাছেরে ভক্তি করে, আগুনরে ভক্তি করে, হ্যাঁ চাঁদেরে ভক্তি করে, সূর্যেরে ভক্তি করে, হেরা সব জায়গার মধ্যে ভক্তি করে। বন্ধুরা আমার, তো আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি কুদরত সব জায়গায় আছে। ভণ্ড মুরিদরা, ভণ্ড পীরের ভণ্ড মুরিদরা অনেক জায়গার মধ্যে সাপসাবি, আমি ভণ্ডই বললাম। অনেক লোকেরা আছে কি করে, আপনি দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, এই ভণ্ডটা বয়ে রয়েছে, হেনে যাইয়া মুরিদরা কি করে ভক্তি দেয়, সেজদা মারে। কোন নাউজুবিল্লাহ মিন যালিক আছে না এরকম ঘটনা? দিবেননি কোনো দিন?
এই সমস্ত দরবারে কখনো যাবেন না, চোখের সামনে পড়লে প্রতিবাদ করবেন। এই সমস্ত ভণ্ডামি দূর করার জন্যই আমাদের এই আন্দোলন। আজকে দোয়ার মাহফিল না, এটা একটা দাওয়াতি মাহফিল, এটা একটা আন্দোলন। এটা কিসের আন্দোলন? এটা কোরআনের আন্দোলন, এটা হাদিসের আন্দোলন, হক্কানি পীর হক্কানি রসুলের খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন, ভ্রান্ত মানুষের কাছ থেকে দূর করার আন্দোলন। যুবক, কখনো মানুষকে সেজদা দিতে যায়ও না। মানুষকে সেজদা দিতে পারে না। তারা যুক্তি দেয় কোরআনে আছে। এ বেকল কোরআনে যখন ছিল তখনকার বিধান তো আমাদের রসুলের বিধান ছিল না। যখন বিধান ছিল জানাই দেই আপনাদেরকে, কখন সেজদার বিধান ছিল? ইউসুফ আলাইহিস সালামের জমানায় সেজদার বিধান ছিল। মানুষকে সেজদা দিয়া, তখন সেজদা দিয়া মানুষকে সম্মান জানাইতো। সুবহানাল্লাহ, আল্লাহকে নয়। কিন্তু এটা ইউসুফ নবীর জমানায়। আমার নবীর জমানায় মানুষকে সেজদা দেওয়া এটা হারাম ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, সুলাইমান নবীর জমানায় ঘোড়া খাইতো, আমি ঘোড়া খাইনি। মুসা নবী জমানায় 14 গোষ্ঠী নারী পুরুষ ছোট বড় ব্যক্তি মিল্লা ল্যাংটা হয়ে গোসল করতো, আমি করিনি। এজন্য অনেক মাসআলা আছে, কোরআনের বিধান আছে, এগুলা আমাদের সাথে আইনা মিশানো যাবে না। সহিহ হাদিস, এগুলা হাদিস না, কোরআন, ডাইরেক্ট কোরআন। মুসা নবীজির জমানায় তখন শরীয়ত আমাদের মতো ছিল না। মুসা নবী নিজেও নীল দরিয়াতে ল্যাংটা হইয়া গোসল করত, এটা আমিও করি না। ওনার জমানায় ওইটাই ছিল শরীয়ত। দেখেন না যুবক ভাইরা, এই যে বিভিন্ন মুসা নবী নিয়ে, ঈসা নবী নিয়ে, আদম নবী নিয়ে মুভি বানায়, হাঁটু পর্যন্ত বিভিন্ন আবল তাবল কাপড় দিয়া। এই সমস্ত কাপড় তো আমরাও পরি না। তখনকার জমানায় ওইগুলাই ছিল বিধান। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। ইউসুফ নবী কয়, বাবা গো, রাত্রিবেলা স্বপ্নে দেখি 11টা তারা, চন্দ্র সূর্য, 11টা তারা, চন্দ্র সূর্য। কয়টা তারা? 11টা তারা, চন্দ্র সূর্য আমারে আইসা সেজদা দিছে। হ্যাঁ, কোরআন শরীফ খোলেন, সূরা ইউসুফ খোলেন, পাইবেন। 11টা তারা, চন্দ্র সূর্য আমার আইসা সেজদা দিছে। এখন তারা চন্দ্র সূর্য এগোর কি নাক মাথা আছে? মানব রূপ ধারণ কইরা আইসা এই ছোট্ট বাচ্চা ইউসুফকে সেজদা দিছে। সুবহানাল্লাহ। বাপে শুনে কই, সর্বনাশ। ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা। এই ঘটনা কারো কাছে কইও না বাপ, তাহলে পেছ লাগিয়া যাইব। কারণ বাপে তো বুঝে, বাপ যে বুঝে না পোলা কোনটা কিরকম। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। ছোটকালে আমরা এই গজল শুনতাম। ইয়াকুব নবী, উনি নবী ছিলেন, ওনার ছেলে ছিল ইউসুফ। ওনার জমানায় যে বিধান ছিল, তখন বলল যে 11টা তারা এবং চন্দ্র সূর্য আমার সেজদা করছে। এই কথা সূরার প্রথমে, আবার এই কথা শুরু হয়েছে, আবার শেষে যায় এই কথা সমাধান হয়েছে। সর্বশেষে যায় এই কথা সমাধান হয়েছে। সূরা পড়তে তাফসীরের লাস্টে দেখলাম, এই যে 12টা ভাই 10 ভাইরে দিছে কইয়া, ছোট ভাই ছোট বাচ্চা, কারণ ছোট বাচ্চারে যাই কিছু কর না কেন, বাপে কইছে তুমি যাই, কারণ টাকা পাইতো, আয়া কইছে যে এই আব্দুল আলী বাড়ি আছেননি, এখন কি করবো, বাচ্চার বাড়িছে, কই যায় আব্বু বাড়ি নেই। এখন হ্যাঁ যায় গপ্প দিছে, আব্বা কইছে আব্বা বাড়ি নেই। এটা নবীদের বেলায় হয়েছে, বাপে না করছে, নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ রে না করছে। লা তাকসুস রুইয়াকা, লা তাকসুস রুইয়াকা, লা তাকসুস রুইয়াকা। এই ভাষাগুলো আমি জানতাম না। স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতি পবিত্র জবান দিয়া ওই তাদের আলোচনাগুলো আপনার আমার সামনে দিয়ে দিছে। শিক্ষা নেও বাপেরা, ছোট বাচ্চারে পটপট কোনো কথা কয়ে দিও না, কয়ে দিলে পেছ লাগিয়া যাইব। বাচ্চারা কিন্তু বিশ্বাসী না, তাদের জ্ঞান বুদ্ধি এরকম না। বিদায় বাচ্চা যদি আশেপাশে থাকে, মায়েরা হন, বোনেরা হন, বড়রা হন, ছোটরা হন, বাচ্চাদের সামনে গোপন কথা কয়েন না, পট করে যায় কয়ে দেব। এটা কোরআনের শিক্ষা।
না তো এই 1000 বছর আগের কথা এনে কি লিগে আল্লাহ তাআলা জানাই দিছে। ইউসুফ আলাইহিস সালাম রে কইছে, কইও না কারো কাছে, হ্যাঁ যায় পট করে দিছে 10 ভাইয়ের কাছে কইয়া। ভাইরা কই কি ব্যাপার, হ্যাঁ সৎ ভাই ছিল তো, তাহলে তো সব মজা আমার বউ আমাদের দলের নেতা হইব, অনেক ব্যাখ্যা আছে। তখন 10 ভাই মিলা বুদ্ধি শুদ্ধি করছে, ওরে সাইজ করে দিতে হইব, আমাদের থেকে আলাদা করে দিতে হইব, আপনারা ঘটনা জানেন। তারপরে বাবার কাছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে কইছে, আব্বা আমরাও বিভিন্ন জায়গায় যাই কাজ কাম করি, ওরও তো কাজ কাম শিক্ষা টিকা দেওয়া দরকার। হ্যাঁ, বাপ ছিল বৃদ্ধ ভাই ইয়াকুব আলাইহিস সালাম, তখন উনি মনের মধ্যে চিন্তা করে যে আমার পোলা তো ওগুলা সুবিধাজনক না, আমার এই পোলার নিয়ে মাইরেও ফেলাইতে পারে, ঠিক নেই। সত্যি সত্যি ঘটনা বাপের কাছে কয়ে নিছে, রে ভাই এই সকল ঘটনা আছে, এই ঘটনা আমার বলার উদ্দেশ্য নেই। ছোট্ট একটা বাচ্চা, কোরআন শরীফে আসছে, এক ভাই ঘুষি মারে, এক ভাই লাত্তি মারে, এক ভাই গলায় চাপ দিয়ে ধরে, এমন একটা অবস্থা। যাওয়ার সময় বাপে আঙ্গুলের ইশারা করে কয়ে দিছে, বিপদে পড়লে পড়িস লা ইলাহা। আপনার আমার পীরে শিক্ষা দিছে ভাই, বাপে শিখাই দিছে বিপদে পড়লে এই দোয়া পড়বি। যখন দেখে আপন ভাইরা মারামারি সুযোগী, ছোট্ট একটা বাচ্চার গায়ে যদি বড় মানুষের লাথি দেয় আর গলায় চিপ দিয়ে ধরে, তখন অবস্থাটা কি হয়, ও তো পুরা এলোমেলো হয়ে গেছে, মারতেই আছে। আল্লাহর ফেরেশতারা দিকে অবাক হয়ে গেছে, আল্লাহ এই বাচ্চাটারে মারতাছে, তুমি কিছু কও না। হ্যাঁ, মুহূর্তের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের মনে স্মরণ হয়ে গেছে ওই বাপের কথা। বাপ ছিল তার শায়েখ, বাপে তারে এই ছোট্ট হইলে কি বাপের কাছ থেকে শিক্ষা পাইছে। বাপে কয়া ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুবু নবী আল্লাহ। তখনকার জেকে ছিল ইয়াকুবু নবী আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম পড়ে ফেলছে, সাথে সাথে এই কথা আল্লাহ তাআলার দরবারে পৌঁছে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়েছে। কেমনে হয়, বড় ভাইয়ের দয়া হয়েছে। বড় ভাই সে খপ করে বুকের মধ্যে ধরে কয়, কেউ একটা টাচ করবি না, যতই সে আমার ভাই, আর কেউ মারবি না, যে যা মারছো মারছো, আর মারা যাবে। 10 ভাইয়ের সাথে কি পারা সম্ভব না রে ভাই। তারপরে কি করছে, হেরা সিটিং কইরা তারে এখান থেকে নিয়া, হ্যাঁ তারে কুয়ার মধ্যে দিছে ফালায়া, গায়ের জামাটা খুলিয়া কুকুর মারিয়া, কুকুরের রক্ত গায়ের মধ্যে ভরাইয়া, ওই বাঘে বন্ধুরে রক্ত ভরাইয়া জামানিয়া যাইয়া এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির করছে। ইয়াকুব আলাইহিস সালাম রে কয়, আব্বা ছোট্ট বাচ্চা ইউসুফ নিয়ে গেছিলাম, আমরা বকরি চড়াইতে নিয়ে গেছিলাম, ছোট্ট বাচ্চা ও কোন দিক দা জানি জঙ্গলে গেছে, আব্বা গো ইউসুফ রে না বাঘে খাইয়া ফেলাইছে, বাঘে খাইয়া ফেলাইছে। আব্বা, ইয়াকুব তো নবী, কিরে কোন বাঘে খাইছে? আমি একজন নবীর সন্তান, বাঘে খাইবো এটা আমার বিশ্বাসের কথা? কোন বাঘে খাইছে? তোরা আমার পোলা না, 10টা পোলা, যা ওই বাঘের ধরে নিয়ে আস। মাথা নষ্ট হয়ে যাবে তাফসীর করলে। 10 ভাই মিল্লা ঘুরতে যায় এক বৃদ্ধ এক বাঘ পাইছে। খেয়াল করেন, বৃদ্ধ এক বাঘ পাইছে, পাইয়া 10 ভাই মিলাই বৃদ্ধ বাঘটারে রশি দিয়া বান্ধা ফেলাইছে। বান্দিয়া বাঘটারে নিয়া আইসা ইয়াকুব নবীর সামনে হাজির করছে। বন্ধুরে, নবীরা পশুর ভাষা বুঝে। বাঘে কয়, নবী গো আমার বান্ধা আনছে কে লিগা? হ্যাঁ কয়, তুই বলে আমার পোলারে খাইছ? প্রশ্নই আসে না। আপনি আল্লাহ নবী, আপনার ছেলেরে আমরা খাবো, এটা তো হতে পারে না। ইয়াকুব নবী তাকায়া দেখে বাঘের দিকে, চোখ জোড়া পানি। বাঘের কয়, আমি কান্দি পুত্র সুগে, তুই কেন কান্দস রে বাঘ, বলবি নি? ইয়াকুব নবী কাছে যে হাতায় আর কয়, বাঘে কয়, আপনি যেমন পুত্র হারাইছেন, আমিও আমার একটা সন্তান হারাইছি। খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। আমার সন্তানরে আর খুঁজে পাইতেছি না, আমিও সন্তান হারাইছি। বন্ধুরা আমার, বাঘ আর ইয়াকুব নবী গলাগলি ধইরা কান্দে। আপনি কেমনে বিশ্বাস করেন আমি বাঘ আপনার সন্তানরে খাবো?
হ্যাঁ বাবা নিশ্চিত হয়ে গেছে। তারপরে অনেক লম্বা কথা, ভাই এটা সময় লাগবে, আমার এটা বলার উদ্দেশ্য না, কিন্তু দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা এগুলো জানাই দিছে। তারপরে বাচ্চাটারে যে কুয়াতে ফালাইছে, আন্ধা কুয়ার মধ্যে, জিবরিল আলাইহিস সালাম কয় আমি আসিলাম সিদরাতুল মুনতাহার মধ্যে, আল্লাহ পাক কয় এ জিবরিল ধর, বলার সাথে সাথে একটা দৌড় দিছিলাম আমি, আয়েশা ইউসুফকে ধরে ফেলেছি। সুবহানাল্লাহ। যদি এই ছোট্ট বাচ্চা যদি কুয়ার মধ্যে যায় পড়তো, তাইলে হয়তো সে মারাও যাইতে পারতো, হার্ট অ্যাটাক করতে পারতো ছোট্ট বাচ্চা। আমি ধরে ফেলেছি। তো বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে সেভ করেছে। এইবার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তাকে সেইখান থেকে হেফাজত কইরা সর্বশেষে আল্লাহ পাক, হ্যাঁ, যার এই তো শত্রুতামি করছিল আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে, উনি তখন শেষ পর্যায়ে কি হয়েছে, বাদশা হয়েছে। বাদশা হওয়ার পরে ওই যে 10 ভাই শত্রুতামি করছিল মনে আছে, ওই 10 ভাই বাদশার দরবারে যাইয়া ইউসুফ নবীকে সেজদা দিছে। সুবহানাল্লাহ। বাবা এবং মা হেরাও যে তার দরবারে, যেহেতু এখন উনি বাদশা, বাদশা বাদশা, কে বানাইছে? আল্লাহ বানাইছে। কে বানাইছে? এই দলিল ভণ্ড পীরেরা দেয়। এজন্য আমি আনলাম এতগুলা কথা। হ্যাঁ, কোরআন শরীফে বলবেন, হ্যাঁ কোরআন শরীফে এটা আছে, মানুষ মানুষকে সেজদা দেওয়া। আল্লাহ পাক আদমরে বানানোর পরে বলছে উসজুদু, সেজদা করো লি আদামা, আদমরে, হ্যাঁ, ফাসাজাদু, সবাই সেজদা করছে ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সেজদা করে নাই। আল্লাহ পাক আদমরে বানানোর পরে ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা মন্তব্য করছিল যে আল্লাহ এমন জাত বানায় না যারা কাটাকাটি, মারামারি, রক্তপাত, হানাহানি, কলু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমানা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি ওয়া নাহনু নুকাদ্দিসু লাক কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সব আমরা করি, দোয়া দরুদ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা পড়া লাগে সব তো আমরাই করি। আপনি এগুলো বানানোর কোন দরকার নাই, বাদ দেন। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কিছু জিনিস এরকম একখানে করে সব হাজির করে আল্লাহ পাক বলল, ফেরেশতা তোমরাই যদি সব করো, তোমরাই যদি আমার খাদেম হও, তোমরাই যদি আমার তাসবিহ তাহলিল করো, তোমরাই যদি আমার মনের কথা বোঝো, জানো, তাহলে তোমাদেরকে কিছু কথা বলি। কি কথা? এই যে আসমা কুল্লা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ফেরেশতাদের সামনে কিছু জিনিসপত্র হাজির করলো, কয়গুলোর নাম কত? কেউ নাম জানে না। কয় ইন্নী আ'লামু মা, হ্যাঁ আমি, আপনি যা শিক্ষা দিচ্ছেন এর বাইরে আমরা কিচ্ছু জানি না। এই তো তোমরা ধরা খেয়ে গেলা। আমার এমন একজন এমন লাগবে, ওরে মুখ দেখলে যে বুঝতে পারে, ওরে মুখ দেখলে যে বুঝতে পারে, এমন বান্ধব কোথায় পায়, আর আমার নালিশের জায়গা নাই। যে আপনার বন্ধু, আপনার চেহারা দেখলে বুঝতে পারে আমার বন্ধুর মন এখন খারাপ। ওই দিন ক্লাসে যায়, কি তোরা ছাত্র হয়েছ বেটা? আমরাও তো ছাত্র ছিলাম। উস্তাদের চেহারার দিকে তাকায় বুঝছি হুজুর এখন পানি খাইব, হুজুর এখন পানের তৃষ্ণা লাগছে, বুঝতে হবে এটা। তারপরে সে না উস্তাদ ছাত্র বেটা। ফেরেশতারা কয় আমরা সব করি, আল্লাহ কয় সব যদি পারো তাইলে এগুলার নাম কন পারো না। আমি আল্লাহ তাআলার ভাব বুঝতে হবে, এমন একটা জাত বানাইবো যারা আমার ভাব বুঝবে। সুবহানাল্লাহ। এই ভাবের লোক হয়েছে মানুষ। আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, এখন তোরা তো পারলি না ফেরেশতা, বিদায় আদমরে সেজদা দে, উসজুদু লি আদামা, সবাই সেজদায় পড়ে গেল আদমের পায়ে, কিন্তু ইল্লা ইবলিস, শয়তান সেজদা করে নাই। ভণ্ড পীরেরা কয় ফেরেশতারা ইবলিস আদমরে সেজদা না কইরা ইবলিস ভণ্ড হইছে, তুমিও সেজদা না কইরা ভণ্ড হইবা, কইবেন নাউজুবিল্লাহি মিন জালিক। এটা দলিল তারা দেয়। আপনাদেরকেও বোঝাবো, যেহেতু আপনারা জানেন না, কোরআন শরীফ দিয়ে দলিল দিব। কিন্তু এই দলিল যে ওই দলিল তা না। আদমরে সেজদা করছিল, আদমরে সেজদাত, এটা সেটা সেখানকার বিধান ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিছিল, ওইটা ওইখানকার বিধিবিধান ছিল। বাবা আদম 14 গোষ্ঠীর বাপ, আদমরে সেজদা দেওয়া ফেরেশতা জাতকে কিয়ামত পর্যন্ত চিরজীবন্তরে মানুষে আল্লাহ তাআলা আদমরে শ্রেষ্ঠ বানাইছে, ফেরেশতা শ্রেষ্ঠ না। আজরাইল ভয় দেখাইব আপনারে, আজরাইল ভয় দেখানোর লোক না। ভয় পাইব তো আপনারে আমারে ভয় পাইব, মানুষ সে ভয় পাইবে ফেরেশতা। মুসা নবীর কাছে জান কবজ করতে আইছিল, চটকানা মাইরা পুরো এক সাইড অবশ করে দিয়ে দিচ্ছে, আজ পর্যন্ত অবশ।
আগে প্রকাশ্য আসতো ফেরেশতা জিবরাইল আজরাইল, এখন আর প্রকাশ্য আসে না। কি হয়েছে রে? কয় আব্দুল ওহাব স্ট্রোক কইরা মারা গেছে। আজরাইল যে নিয়ে গেছে এটার কোনো তো দোস্ত আমার, এজন্য আমরা যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকবো না, হকের পথে থাকতে হবে। আজকের এই মাহফিল দোয়ার মাহফিল, আজকের এই মাহফিল হকের মাহফিল, আজকের এই মাহফিল কোরআন হাদিসের আন্দোলনের মাহফিল, আজকের এই মাহফিল হয়েছে হক্কানি খেলাফত প্রতিষ্ঠার মাহফিল, আজকের এই মাহফিল হয়েছে কোরআন এবং হাদিসে যা আছে তা বাস্তব জীবনে পালন করার মাহফিল। সুবহানাল্লাহ। যখন আপনি বাস্তব জীবনে পালন করবেন তখন আল্লাহ পাক এমনি আপনার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। জোরে বলতে হবে আল্লাহু আকবার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কবরেরই আযাব তোমার হবে না কোয়ার। আমি গেছিলাম কোন জায়গায়, আমার পীরের মানিকগঞ্জের যিনি পীর, ওনার মায়ের গর্ভে যখন ছিলেন, মায়ের নাম সৈয়দা মালেকা সিদ্দিকা ওনার নাম। হ্যাঁ, তো আল্লাহর ওলি যখন গর্বে, তখন আপনার আমার মায়ের কাছে এই সংবাদ আসেনি? হ্যাঁ আসেনি? আল্লাহ রসুল দেখা করব এমন ভাবে চলে আমাদের সমাজের অনেক মায়েরা আছে, আমি ক্ষমা চাই মাপ চাই, হয়তো আমাদের তরিকার যারা ওয়াজ শুনতে আছেন ওনারা না, ওনারা তো করবেই না। যদি ওনারা এরকম চলে তাহলে ওনারা ওয়াজ শুনতে আসবে কেন কষ্ট করে? হ্যাঁ, ওনারা যারা আল্লাহওয়ালা আল্লাহর ওলি, আমি মনে করি আজকে গরমের মধ্যে যারা আসছেন তারা প্রত্যেকে আল্লাহ তাআলার কবুলকৃত আল্লাহর ওলি বান্দা। সুবহানাল্লাহ। কারণ কষ্ট যদি আল্লাহওয়ালা আল্লাহর ওলি আল্লাহ পাকের খাস রহমত বরকত যদি না হইতো, আপনি এই কষ্টের এই অনেক লোকেরা এই শীতের দিনে আয় মাহফিলের মধ্যে আরামে, কিন্তু এই গরমের মধ্যে কষ্ট করে আসতেন না। নিশ্চয়ই আপনারা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, পর্দা ফুর্সিদা নাই, বেপর্দায় চলাফেরা করে। দুই ব্যক্তিরে শয়তান পর্যন্ত ভয় পায়, দুই ব্যক্তিরে শয়তান পর্যন্ত ভয় পায়। শয়তান এদের কাছে আসে না। বলবেন কেন? আল্লাহর গজব কোন সময় জানি তার উপরে পড়ে। যে মা মাতার কাপড় ফালায়া বেপর্দা অবস্থায় চলাফেরা করে, ওই মারে দেখা শয়তান পর্যন্ত ভয় পায়। কেন? উনি যেভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করতেছে, হ্যাঁ, ধর্মকর্ম নামাজ কালাম কোনো কিচ্ছুই নাই, কোরআন সুন্নাহর কোনো বিধিবিধান নাই, কোনো কিছুই নাই, এই লোকের শয়তানের থেকে দূরে থাকে যে কোন সময় জানি এর উপরে গজব নাজিল হয়। এজন্য বলি যে অনেক মায়েরা আছে যাদের কাছে আল্লাহ রসুল আইব তো দূরের কথা, শয়তানও আইতে ভয় পায়। এজন্য আমরা আজকে মানিকগঞ্জে যারা হাত দিছেন, আরে মায়েরা কত ভক্ত পাগল, কত ভক্ত পাগল। হ্যাঁ, আজকে জিকির করে, কারণ মাদের দেল হয়েছে নরম, জেকের অল্প জেকেরেই মাদের ধৈরা ফেলায়। যেই মা বেপর্দায় চলাফেরা করতো, যেই বোনটা আজকে সেই বোনটা পর্দায় চলাফেরা করে, আজকে সে জিকির আজকার করে, আর তুমি তারে নিয়ে টিটকারি করো, মস্কারা করো, পিঠ ধরছে, অমুক ধরছে, তমুক ধরছে। বাইরে আল্লাহ জিকির করে ওই ডাক্তার, ভালো ডাক্তার, যার কাছে গেলে রোগ ভালো হয়। পিঠ ধরার উদ্দেশ্য কি? পিঠ ধরার উদ্দেশ্য হয়েছে একটা মানুষ, পিঠ ধরা মানে আমলের জগতে নামা। পিঠ ধরা মানে এই না পীরের দরবারে আসা যাওয়া গরু ছাগল নিয়া সাপ সাপ মানিকগঞ্জে হারাম। মানিকগঞ্জ দরবার কোনো মান্যতের দরবার না, মানিকগঞ্জ দরবার কোনো মাজারের দরবার না, মানিকগঞ্জ দরবার কোনো সেজদার দরবার না। মানিকগঞ্জ দরবার হয়েছে হক্কানি দরবার, যেই দরবারে লেনদেন হয় ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের ভালোবাসা শিখছে, এটাই বিক্রি হয় এই দরবার। এই দরবারে সুন্নত বিক্রি হয়, এই দরবারে গেলে মানুষ টুপিওয়ালা হয়, টুপিটা মাথায়তে খুলতে পারে না। কিরে ভাই, খুলতে পারে না কেন? আর পারে না। হক্কানি পীরের হাতে যখন আপনি হাত দিবেন, আপনি পীরের হাতে হাত দিলেন মানে মরে গেলেন। এজন্য আমার পীরে বলছে মরার আগে মরো,
মারা যাওয়ার সময় লম্বা জামা পরাইব কি লাইয়া, সারা জীবন শর্ট জামা পরছো, মারা যাওয়ার সময় মাথায় টুপি তোমার। আমি হাদিসে পড়লাম, আমার প্রিয় দিন ওয়াজ করলো যে মানুষ যখন খায়, খাওয়ার সময় মাথা যদি ঢাকা না থাকে, মাথায় যদি টুপি না থাকে, দোস্ত মাথায় যদি টুপি না থাকে, খাওয়ার সময় খেয়াল করবেন, খাওয়ার সময় তখন শয়তান আপনার কান দিয়ে বসবে। শয়তান কিন্তু খায় না, শয়তান খাবার মুখে লয় আবার ফালায় মুখ থেকে, খাবার মুখে লয় আবার বমি করে ফালায় দেয়। ওই খাবারটা আপনি খান। টুপি যদি পরা থাকে রাসূলের সুন্নত, শয়তান আপনার কাছে আসতে পারে না। কত মারাত্মক চিন্তা করেন। আজকে বেধর্মীরাও ইহুদি নাসারা দাড়ি রাখা ধরছে, টুপি পরা ধরছে মিয়া, কারণ এরা বুঝা ফেলাইছে টুপির মধ্যে কিছু আছে। তালাশ করে দেখেন অনেক হিন্দু ছেলেরা দাড়ি চাচ্ছে না, মুসলমানের বাচ্চা মালায়নও দাড়ি চাইছে বালায়। মনে কষ্ট নিয়েন না, ক্ষমা চাই। হ্যাঁ, কারণ আমরা হিন্দু সমাজে বসবাস করি মানিকগঞ্জ। শতকরা মানিকগঞ্জের যেই জমিনে আমি থাকি, শতকরা 95 জন হিন্দু। কোন ছেলে মুসলমান কোন ছেলে হিন্দু আপনি বুঝতেই পারবেন না। পুরা ওয়ার্ল্ড ওয়াইজ তালাশ করে দেখেন আজকে ছেলেরা দাড়ি রাখা ধরছে, চাই হিন্দু চাই মুসলমান। তো বন্ধুরা আমার, কারণ যাচাই করে পাওয়া গেছে, যাচাই করে আপনি এখন মোবাইল চার্জ করে দেখেন, একজন দাড়িওয়ালা লোক, দাড়িবিহীন লোক, আকাশ পাতাল ব্যবধান তার বডি কনস্ট্রাকশনের হিসাব। হ্যাঁ, একটা দাড়িওয়ালা মানুষের বডির হিসাব যদি থাকে 100 থেকে 90 পাওয়ার যদি এনার্জি থাকে, আর ঠিক সেম বয়সী দাড়ি ছাড়া একজন যুবক, তার সাথে আপনি স্কেলে মিলাই দেখবেন তার পাওয়ার আছে 70, বাকিটি গেছে কই? দোস্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে পুরুষের একটা মাত্র, আমার পীরে বলছে, পুরুষের একটাই হয়েছে অলংকার। নারীদের অলংকার নাকে লাগায়, কানে লাগায়, চোখে লাগায়, হাতে লাগায়, পায়ে লাগায়, কত কিছু লাগায় না। মায়েদের ওইটা পরা সুন্নত। মায়েরা যত অলংকার লাগাবে, সৌন্দর্য তার স্বামীরে দেখাবে, আপনজন, হ্যাঁ, যে সাইজা গুজা যত থাকবে, নারীরা সেজে গুজে থাকা সুন্নত। পর্দা পশিদার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পর্দা থাকবে, এটা তাদের ইবাদত। সুবহানাল্লাহ। আর পুরুষের একটা অলংকার, সেটা হচ্ছে দাড়ি। একটা অলংকার, সেটা হচ্ছে দাড়ি। একটা অলংকার রসুলের সামনে আসে, হ্যাঁ, একদম মাহুন্দা লোক, যেটা আমাদের এই এলাকায় কি করে জানি না, মাহুন্দা মার্কার লোক, দাড়ি নাই, হ্যাঁ দাড়ি আছে একটা মাত্র, জ্বালাইছে। জ্বালানোর পরে রসুলের সামনে আসছে, আল্লাহ রসুল তার দিকে তাকায় মুসকি মুসকি হাসতেছে। এবার হ্যাঁ, সে মাইন্ড করছে, অনেক লোকের সামনে তো, হ্যাঁ, ওই ছেলেটা মাইন্ড করছে। পরের দিন বাসায় না যায় টাস করে দাড়িটা তুইলা ফালাই দিছে। পরের দিন আসছে, আল্লাহ নবীজি দেখেন, কথা একেবারে সাধারণভাবে আমি বলতেছি, কত ওজনের কথা। পরের দিন ছেলেটা রসুলের দরবারে আসার পরে আল্লাহ রসুল মুখটা অন্যদিকে ফিরাই দিছে। ছেলে আরেকটু আগায় বসে, রসুল কাত হয়ে বসে রয়েছে, তার দিকে তাকায় নাই। হ্যাঁ, ছেলেটা চোখে পানি এসে গেছে, রসুল গো, যতই আমি ঘুরি আপনি আমার দিকে তাকান না, কারণটা কি? নবীজি বলল, সাহাবীরে, কালকে আসছিলা, তোমার একটা মাত্র দাড়ি ছিল, 70টা ফেরেশতা তোমার একটা মাত্র দাড়ির মধ্যে খেলা করতেছিল। রহমতের ফেরেশতা যারা তোমার ফেরেশতা, যারা তোমার গোলামি ফেরেশতা, 70টা ফেরেশতা রহমতের ফেরেশতা তোমার দিকে, হ্যাঁ, তোমার এই দাড়ি নিয়ে খেলা করতেছিলাম। আমি নবী সেটা দেখে হাসতেছিলাম। সুবহানাল্লাহ। আর তুমি আজকে খুন করেছো, দাড়িটাকে ফালাই দিয়ে আসছো।